শেখ হাসিনা যে নির্যাতন চালিয়েছেন, যেইভাবে গুম হত্যা করেছেন, দেশটাকে যেইভাবে লুণ্ঠন করেছেন, শেখ হাসিনার বাংলাদেশে আসতে পারবে না। শুধু একটি কারণে আসবে, শেখ হাসিনার ফাঁসি বাংলাদেশের কোন জেলখানার ভিতরে হবে না, শাপলা চত্বরে ফাঁসির কাস্তে ঝুলাইয়া দিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসাবে যারা যেখান থেকে কষ্ট করে এসেছেন, সাংবাদিক বন্ধুরা দায়িত্ব পালন করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর তারা দায়িত্ব পালন করেছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা গ্রহণ করেছেন, সকলকে ধন্যবাদ, মুবারকবাদ জানাই শেষ কথা বলবো, ইসলাম থাকলে আমরা থাকবো। আমি আমার কথা বলছি আপনাদের কাছে, বাংলাদেশে ইসলাম থাকলে আমরা থাকবো। ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কোনো কিছু করতে চাইলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে, লাশের উপর দিয়ে আসতে হবে। চট্টগ্রামে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার উস্কানিদাতা চিন্ময় দাসের জামিন প্রত্যাহার পূর্বক তার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। 7, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে সারা দেশে প্রতিবাদী আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী ও ইসলাম মনা তরুণদের বিরুদ্ধে হওয়া মিথ্যা ও বানোয়াট সকল মামলাগুলো অতি সত্বর প্রত্যাহার বা নিষ্পত্তি করতে হবে গণ অভ্যুত্থানের সরকারকে। সেই সাথে জঙ্গি নাটক বা জঙ্গি কার্ড খেলে বাংলাদেশের ইসলামপন্থী ও আলেম ওলামার উপর যারা গত 15 বছর নির্যাতন ও গুম খুন চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। 8, গাজার মুসলমানদের উপর অবৈধ রাষ্ট্র ইসরায়েলের চলমান গণহত্যা ও ভারতে সংখ্যালঘু মুসলিম নির্যাতনের বিরুদ্ধে আমাদের গণ অভ্যুত্থানের সরকারকে কূটনৈতিকভাবে আরো উচ্চ কণ্ঠ হতে হবে এবং দেশের সর্বস্তরের জনতাকে ইসরায়েলি ও ভারতীয় পণ্য বয়কট করতে হবে। 9, এদেশ 90% মুসলমানের দেশ, অতএব শিক্ষার প্রাইমারি লেভেল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। 10, রাখাইনকে মানবিক করিডোর প্রদানে সরকারের সম্মত হওয়া সম্পূর্ণরূপে আত্মঘাতী সিদ্ধান্ত। আমাদের ভৌগোলিক নিরাপত্তার স্বার্থে এ অদূরদর্শী সিদ্ধান্ত থেকে সরকারকে অবশ্যই অনতিবিলম্বে ফিরে আসতে হবে। 11, চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ভিনদেশী মিশনারিদের অপতৎপরতা ও দৌরাত্ম্য বন্ধ করতে সরকারকে উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায়, সেখানে নিরাপত্তা সংকট কমাতে আলেম সমাজের দাওয়াতি কার্যক্রমকে আরো নিরাপদ এবং সুযোগ করে দিতে হবে। সেখানে সামরিক নিরাপত্তা ব্যবস্থা আরো বৃদ্ধি করা ছাড়াও পাহাড়ি বাঙালি ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে সামাজিক ও রাজনৈতিক সমঝোতা ও স্থিতি নির্মাণে রাষ্ট্রীয় তৎপরতা আরো বাড়াতে হবে। 12, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এবং সাধারণ মুসলমানদের ঈমান আকীদা রক্ষার্থে এদের অপতৎপরতা বন্ধ করতে হবে। আমরা আজকের এই মহাসমাবেশ থেকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে এই 12 দফা ঘোষণাপত্র আমি আপনাদের সামনে পেশ করলাম। আমরা সবাই এই ঘোষণাপত্রের সাথে একমত আছি তো? এই ঘোষণাপত্রের বিষয়গুলা বাস্তবায়নে আগামী দিনে হেফাজতে ইসলাম যে কোনো কর্মসূচি দিবে, সেই কর্মসূচি বাস্তবায়নে আমরা ইনশাআল্লাহ সোচ্চার থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।